হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা ধামাকা 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 অফার নিয়ে আসছি আপনাদের সামনে। আর আপনারা অবশ্যই এই অফারটা শুনে অনেক 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 খুশি হবেন, কারণ যারা ভাবতেছেন যে মানে আপনার ফ্যামিলিকে আনবেন বা আপনারা পরিবারে এমন কাউকে আনবেন, এনে উমরা করাবেন, বা আপনার ওয়াইফকে আনবেন, বা আপনার মানে বিভিন্ন মানে এক কথায় বলতে কি আপনার ফ্যামিলিকে আনবেন। তো প্রিয় ভাইরা আমার, আপনারা যারা ভাবতেছেন যে আমার ফ্যামিলিকে আনবো, আমি কিভাবে আনবো, কত টাকা খরচ যাবে, কিভাবে আনবো, কি করব, মানে কোথায় গিয়ে যোগাযোগ করব, বা কত টাকা খরচ যেতে পারে, মানে সব কিছু এভরিথিং মিলাই আমি যদি আপনাদেরকে বলি যে আপনার ফ্যামিলিকে আপনি একদম ফ্রিতে আনেন, কোনো গভর্নমেন্টকে কোনো পয়সা দিতে হবে না, মানে কারো কাছে কোনো টাকা দিতে হবে না, আপনার ফ্যামিলিকে আপনি ফ্রিতে আনেন। এবং কিভাবে ফ্রিতে আনবেন আমি বলতেছি, সামনে ধৈর্য ধরেন। তো দেখেন প্রিয় ভাইরা আমার, আপনি যখন আপনার ফ্যামিলিকে আনতে চান, প্রথমত দুই ধরনের আনতে পারবেন। একটা হচ্ছে বৈধ, একটা হচ্ছে অবৈধ। একটা হচ্ছে বৈধ, একটা হচ্ছে অবৈধ। আপনি দুইটাভাবে আনতে পারবেন। প্রথমত আমি যারা অবৈধ আছে তাদেরকে বলি, যারা অবৈধ আছে আপনারা আনবেন হচ্ছে উমরাই ভিসায় আনবেন, আর নয়তো পার্সোনাল ভিজিট ভিসায় আনবেন। পার্সোনাল ভিজিট ভিসায় আনলে আপনার মাত্র 35 রিয়াল খরচ লাগবে। যারা মানে এখান থেকে যে ভিসাটা যে কোনো একটা ট্রাভেলসের থেকে ভিসাটা উঠাবেন, তো এখান থেকে উঠাতে গেলে আপনার 35 রিয়াল লাগবে। ঠিক আছে, 35 রিয়াল আপনাকে দিতে হবে। আর যদি উমরাতে আনেন তাহলে একটু বেশি যাবে। ঠিক আছে, উমরাতে গেলে একটু বেশি লাগবে, কারণ এখানে আবার উমরার উদ্দেশ্যে নিয়ে আসতেছেন। ঠিক আছে, এই জন্য এটার জন্য আপনাকে 1000 রিয়াল দিতে হবে আপনাকে। ঠিক আছে, 1000 রিয়াল আপনাকে দিতে হবে। আর যদি এমনিতে আনেন, যে আপনি ভিজিট ভিসায় আনেন, পার্সোনাল ভিজিট ভিসায় আনেন, ঠিক আছে, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন, আপনি যে এরিয়াতে থাকেন, এই এরিয়াতে আপনার ফ্যামিলিকে আপনি নিয়ে আসতে পারবেন। এখন গেল যারা বৈধ আসছিল, অবৈধ আসছিল ওরা। এখন যারা বৈধরা কীভাবে আনবেন? বৈধদের জন্য মানে অনেক অনেক সহজ। আপনার কোনো ঝামেলা নাই, কোনো পুলিশের কোনো ডর নাই, কোনো টেনশন নাই। আপনারা যারা মানে আগে দেখেন, বৈধর মধ্যে যারা কোম্পানিতে আছেন, আমেল আইডি আছেন বা ইয়েতে আছেন, আর যারা আছে আমিল মলজির, মনে করেন ঘরের ভিতরে কাজ করেন, আরবির ঘরে বা আরবির মাজরাত কাম করেন বা এরকম। তো ওদের ক্ষেত্রে হচ্ছে আপনার একদম কম। ওরা যদি কফিলের পারমিশন দেয়, পারমিশনটা দেয়, তাহলে আপনার 1 রিয়ালও লাগবে না। আপনি যে কোনো ট্রাভেলসের থেকে শুধু ভিসার কাজটা করাইতে আপনাকে 20 বা 30 রিয়াল উড়ে দিতে পারেন। বাংলাদেশে আছে, ইন্ডিয়ান আছে, ভাই আমার এই ভিসাটা প্রসেসিং করে দাও। তো দেখা গেছে 1 ঘন্টার ভিতরে বা দেখা গেছে 10-5 মিনিটের ভিতরে প্রসেসিং করে দিবে। তো প্রসেসিং করার জন্য তো আপনি ওরে দেশে খুশিয়া যত দিলেন, 20 রিয়াল 30 রিয়াল যত মন চা তত দিলেন আর কি, এটাই। যদি কফিলের পারমিশন থাকে তাহলে আপনি 20 থেকে 30 রিয়ালের মধ্যে আপনি পরিবার নিয়ে আসতে পারবেন। আর যদি কফিলের কোনো ধরেন আমের আইডিতে আছেন বা কোনো একটা কোম্পানিতে আছেন, ঠিক আছে, তো দেখা গেছে কফিলের কোনো অনুমতি দিচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে আপনি ভিসা উঠাইতে গেলে 35 রিয়াল লাগবে। আপনি 35 রিয়াল দিয়ে ভিসাটা উঠাইবেন এবং উড়ে দিয়ে যে কাজ করবেন, এটার কিছু টাকা দিবেন, 20-30 রিয়াল। এইভাবে মনে করেন কিছুটা যাবে আর কি, 60-70-এর মধ্যে মানে আপনার হয়ে যাবে এটা। ঠিক আছে। আর যারা মনে করেন অবৈধ আছেন, আপনারা যদি মনে করেন কোনো কফিলের তো পারমিশন থাকবেই না, কারণ আপনি তো কোনো আন্ডারে নেই, তাহলে আপনার ক্ষেত্রে দেখা গেছে একটু টাকাটা বেশি লাগবে, অ্যামাউন্টটা। হ্যাঁ, যারা ফ্যামিলিতে মনে করেন যে 3 মাসের জন্য নিয়ে আসবেন ভিজিট ভিসায়, তো আপনি মনে করবেন যে না আমি আরও টাইম বাড়ামু, তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ভিজিট ভিসায় নিয়ে আসেন ফ্যামিলি। কারণ কেন, আপনি সৌদি আরবে 2025 সালে নতুন নিয়মে, নতুন আইনে এটা হচ্ছে, আপনি 3 মাসের জন্য যখন আনবেন ফ্যামিলিকে আপনি ভিজিট ভিসায়, তখন আপনি দেখেছে 3 মাস চলাকালীন 3 মাসের ভিতরেই আপনি দেখেছে যদি চান যে না আমি টাইম বাড়ামু, ঠিক আছে, আপনি বাড়াইতে পারবেন। সর্বোচ্চ 21 মাস পর্যন্ত আপনি টাইম বাড়াতে পারবেন। তো এই পর্যন্তই আমার ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা সবাইকে দেখার জন্য ভিডিওটা আপনি শেয়ার করে দেন। ঠিক আছে, তো এই পর্যন্ত আমার ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।